বাংলাদেশের মেয়েরা, নারীরা সব থেকে বেশি ভোগে যৌন নিরাপত্তাহীনতায়, অথচ তাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলের প্রধান একজন নারী, সংসদের স্পিকার একজন নারী, সংরক্ষিত মহিলা আসনের সকলেই নারী। এত সব নারীর ক্ষমতায়ন, প্রচলিত সহায়ক আইন নারীর স্বাভাবিক জীবন যাপনকে নিরাপদ করতে পারে নাই। কেন পারে নাই? নারীর প্রতি পুরুষতান্ত্রিক ধর্মীয় কামুক লোভাতুর দৃষ্টিভঙ্গি, নারী মাল, নারী তেঁতুল সমতুল্য যৌন ভোগবস্তুর চাহিদা, সামগ্রী। বাংলাদেশের আরশে আজিম ধর্মীয় প্রবক্তাগণ তড়িৎ নিরাপত্তার জন্য নারীদেরকে ধর্মীয় পোশাকে আচ্ছাদনে ঢেকে দিলেন। বাংলার তাবৎ নারীকুল পঞ্চ পাণ্ডব হাত হতে দ্রৌপদীর বস্ত্রহরণ এই যাত্রা রক্ষা হয়েছে কি? না, হয় নাই। বাংলার পুরুষ নারীকে চোখ দিয়ে ধর্ষণ করে, বাসের ভিতর শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়, রাস্তাঘাটে নারীর শরীর নিয়ে অশালীন অশ্লীল মন্তব্য করে, সুযোগে যৌন নিপীড়ন করে, নির্যাতন করে, কর্মক্ষেত্রে আয় বৈষম্য করে, বর্ণ বৈষম্য করে। নারীর প্রতি সহিংস হওয়ার এমন হাজারো কারণ অবচেতন বিকৃত চেতনা পুরুষতান্ত্রিক সমাজে আছে। নারীর পথ চলাকে স্বাভাবিক না করে, ধর্মীয় কঠোর বিধিনিষেধ নারীর স্বাভাবিক জীবন যাপনকে আরও দুর্বিষহ করে দিবে। ধর্মীয় পোশাক আচ্ছাদনে বাংলাদেশের সকল নারী এখন সতী সাবিত্রী, তারা কেউ এখন পরকীয়া করে না, বিবাহ বহির্ভূত সম্পর্ক করে না, কোনো নারী ধর্ষিত হয় না। নারীর প্রতি পুরুষতান্ত্রিক নির্যাতন ও সহিংসতা নাই। নারী পুরুষের আয় বৈষম্য নাই, লিঙ্গ বৈষম্য নাই, বর্ণ বৈষম্য নাই। নারীর ঘোমটার নিচে ঘেমটা নাচ নাই। বোরকা পরিহিত নারীর কোনো ফৌজদারি অপরাধ নাই। বাংলাদেশের পুরুষতান্ত্রিক রক্ষণশীল সমাজের ধারণা নারী বোরকা হিজাব আচ্ছাদিত হলেই সে নারী ভালো, নামাজ রোজা করলেই সে পুরুষ ভালো। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ভালোর একক মানদণ্ড নির্ধারণ করলেন তার ভয়ঙ্কর বিভৎস পরিণতি সম্পর্কে কোনো ধারণা আছে? 1971 সালে ছিল রাজাকার, আলবদর, যারা বাংলাদেশের বুদ্ধিজীবীদের নামের তালিকা তৈরি করে গুম খুন করে জাতিকে মেধা শূন্য করে দিয়েছিল। এখন ধর্মীয় ওয়াজকারী আছে, গোষ্ঠীবদ্ধ সমাজকে তারা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম তৈরি করে যাচ্ছে, যাতে করে বাংলাদেশ কোনোদিন আত্মমর্যাদাশীল জাতি হিসাবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে না দাঁড়াতে পারে। বেগম খালেদা জিয়ার শাসন আমলে বাংলাদেশ মডারেট মুসলিম দেশ করার নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছিল। মডারেট থেকে বাংলাদেশ এখন অতিমাত্রায় রক্ষণশীল সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীলের দেশ। বলা বাহুল্য, ইসলাম ধর্মের যতগুলো শাখা উপশাখা আছে তার মধ্যে সব থেকে অতি কঠোর রক্ষণশীল ওহাবিজম মতবাদ। আমেরিকার গৃহপালিত পশু সৌদির রাজতন্ত্র যার পৃষ্ঠপোষক। দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের মতবাদ ঠেকাতে কোটি কোটি অর্থের বিনিয়োগ ছিল। ওহাবি মতবাদের আতুরঘর অসংখ্য কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। সমস্যা হচ্ছে, বাঙালি মুসলমান সম্প্রদায় ধর্মীয় স্পর্শকাতর আবেগ দেখে, বৈশ্বিক রাজনীতির দূরদর্শিতা দেখে না, পুঁজিবাদী ধর্মীয় রমরমার বৈশ্বিক ব্যবসা দেখে না। শোষিত শ্রেণীর মানুষ না থাকলে শোষণের উর্বর ভূমি তৈরি হয় না। পশ্চিমাদের উর্বর শোষণের উর্বর ভূমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জনগণ। কারণ তারা নির্বোধ, বোধবুদ্ধিহীন, ধর্মীয় পশ্চাৎপদ মনোভাব। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সব থেকে বড় ক্ষতির কারণ আমেরিকার দালাল রাষ্ট্র সৌদির রাজতন্ত্র, যারা আমেরিকার জাতীয় স্বার্থে এজেন্ডা মুসলিম বিশ্বে বাস্তবায়ন করে থাকে। ইউরোপীয় বণিক সম্প্রদায় বাণিজ্যিক কাফেলায় খ্রিস্টান ধর্ম প্রচারে মিশনারি রাখত। আমেরিকা এখন সৌদিকে রাখে। আমেরিকা শুধু ট্রেডিশনাল অস্ত্র ব্যবসায়ী না, ধর্মীয় পলিসি বিক্রেতাও। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে জমিদার প্রথা ছিল। এখন আমেরিকা শাসিত বিশ্বে অনেকে দেশেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাপনা হওয়ার কারণে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমেরিকার ডান হাত বাম হাতের পাইক পেয়াদা রাজা উজির তৈরি হয়ে গেছে, তারা কোনো না কোনো ভাবে তাদের প্রভাবিত দেশের জনগণকে শোষণ করে। বিশ্বের একক রাজনৈতিক প্রভু আমেরিকাকে সন্তুষ্ট রাখে। বোঝেন নাই? তৃতীয় বিশ্বের রাজনীতি কিংবা ধর্মীয় আবেগ অথবা পুঁজিবাদী বুর্জোয়া সব দৃষ্টিভঙ্গির কার্যকলাপ থেকেই আমেরিকা ফায়দা করে। যে ধর্মীয় স্কলার মাঠে ময়দানে লাখ টাকা হাদিয়া নিয়ে বিকৃত ঘৃণিত ওয়াজ করেন, আয়কর দাখিল বিহীন ওয়াজের বিনিময়ে হাদিয়ার টাকা নিয়ে বিলাসী জীবন যাপন করে, তিনি নিজেও আমেরিকার বাই প্রোডাক্ট। যে রাজনীতিবিদ জনগণের কথা বলতে বলতে নিজেই একদিন বিশাল পুঁজিবাদী বুর্জোয়ায় পরিণত হন, তিনিও আমেরিকার বাই প্রোডাক্ট। যে জাতীয়তাবাদী বণিক বুর্জোয়া পুঁজিবাদী বাজার নিয়ন্ত্রক মাফিয়া, তিনিও আমেরিকার বাই প্রোডাক্ট।
আমেরিকার পুঁজিবাদী বিশ্ব নাটক মঞ্চ এমন করেই সাজানো। কোনো ভাবে আপনিও তার অবচেতন অংশীদার। আমেরিকার জনগণ যে নাগরিক সুযোগ সুবিধা নিরাপত্তা ও জীবন জীবিকার নিশ্চয়তা পান, আপনি তৃতীয় বিশ্বের নাগরিক হয়ে সেই একই বিশ্বে আমেরিকার মতো সমান নাগরিক সুযোগ সুবিধা নিরাপত্তা পান না কেন? প্রথম কারণ ধর্মীয় সাম্প্রদায়িকতা, পশ্চাৎপদতা, সংকীর্ণতা, ধর্মান্ধতা। আমেরিকার মেয়েরা যখন মঙ্গলগ্রহে যাওয়ার জন্য স্বপ্নে বিভোর, আমাদের ধর্মীয় স্কলাররা মেয়েদের তখন ঘর বন্দি করার ফতোয়া দিচ্ছেন। এটা হারাম ওটা হারাম বলে বলে মানুষের সুস্থ স্বাভাবিক জীবনকে অবদমন করতে করতে বিকৃত নিষিদ্ধ পর্যায়ে নিয়ে গেছেন। অসম জ্ঞানময় বাজার প্রতিযোগিতায় টিকতে না পেরে তোতা পাখির মতো তারা ইহুদি নাসার ষড়যন্ত্র তত্ত্ব, গজব তত্ত্বের অজুহাত দেখাচ্ছেন। সামান্য তুচ্ছতাচ্ছিল্য বিষয় নিয়ে রাম রাবণের কুরুক্ষেত্রের যুদ্ধ বাধিয়ে দিয়েছেন। অথচ আমাদের আলোচনার বিষয় বস্তু হওয়ার কথা ছিল রাষ্ট্র রাজনীতি, শিল্প সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য ও কলা, প্রেম ও যৌনতা। সাহিত্যে সাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ, আইডেন্টিটি নিয়ে বিভাজন, রাজনীতি দূষিত, পুঁজিবাদ বুর্জোয়া দ্বারা ধর্ষিত, দর্শন এখন ধর্মীয় মতবাদ, সঙ্গীত বলতে শুধু ওয়াজ, প্রেম বলতে বিকৃত অবদমন যৌনতা। যে জাতির জীবনে রাষ্ট্র রাজনীতি নাই, শিল্প সাহিত্য নাই, দর্শন, বিজ্ঞান, সঙ্গীত, নৃত্য ও কলা, প্রেম ও যৌনতা নাই, তারা কি করে আত্মমর্যাদাশীল জাতি হতে পারে? সে বিশেষ ধর্মীয় সম্প্রদায় কিভাবে পৃথিবীতে শ্রেষ্ঠ হতে পারে? শুধু মনে রাখবেন, আপনার ধর্মীয় সাম্প্রদায়িকতা, পশ্চাৎপদতা, সংকীর্ণতা, ধর্মান্ধতা আবেগ পশ্চিমা শোষকদের জন্য একতরফা ব্যবসায়িক উর্বর চারণভূমি। অথচ পৃথিবীর মানুষ হিসাবে সকল মানুষের মৌলিক অধিকার সমান। ধর্মের নামে, জাতীয়তাবাদের নামে, ধনী গরিবের শ্রেণী বৈষম্য নামে কোনো মতবাদ দিয়েই মানুষের অধিকার হরণ করাকে ন্যায্যতা দেওয়া যায় না। সেটা অপরাধ এবং স্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন।